এই চ্যানেলে আবারও অনেকগুলো দিন পরে আবার একটা ভিডিও দিচ্ছি। তবে আজকের এই ভিডিও একেবারে ২৬-এর নির্বাচনকে সামনে রেখেই ২৬-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কে বা প্রার্থী হতে পারেন, বিজেপির প্রার্থী বা কে হতে পারেন, এসব নিয়েই আলোচনা করব। তবে এবারও কিন্তু তৃণমূল কংগ্রেস বাজিমাত করতে পারে টলিউডের শিল্পীদের দিয়ে। টলিউডের বেশ কয়েকজন শিল্পী যারা নতুন মুখ, তাদেরকে কিন্তু প্রার্থী তালিকায় দেখা যেতে পারে এমন একটা সম্ভাবনা উকি দিচ্ছে এবং জোর জল্পনা বা চর্চা শুরু হয়েছে যে এই ৫ জন টলি তারকাকে তৃণমূলের টিকিটে দেখা যেতে পারে। আবারও মমতা বন্দ্যোপাধ্যায় টলি তারকাদের ওপর ভরসা রাখতে চলেছেন। তবে ২৯৪ আসনের মধ্যে এই ৫ জন কোথায় কোথায় দাঁড়াবেন, কী বা হতে পারে, কারাই বা হতে পারেন, সেটা নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে। এর মধ্যে বলে রাখি যে নন্দীগ্রাম এই কেন্দ্রটিতে কিন্তু অনেকেই আশা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবেন। সম্প্রতি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় প্রকল্প এবং তারপরে দেখা গিয়েছে যে দুটি সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আর তারপরে এই চর্চাটা আরও বেড়ে গিয়েছে যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী করা হতে পারে। যদি সেটা না হয় তাহলে কিন্তু কোনো টলিউডের কোনো বড় শিল্পীকে বা অভিনেতা অভিনেত্রীকে প্রার্থী করা হতে পারে শুভেন্দু অধিকারী গড়ে বা শুভেন্দুর বিরুদ্ধে। যদি শুভেন্দু অধিকারী সেখান থেকে লড়াই করেন, সেই সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। সেখানকার মানুষ বা তৃণমূল কর্মীরা কিন্তু চাইছেন যে শুভেন্দুর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন এবং তিনি শুভেন্দুকে হারিয়ে দিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য বলেছেন প্রচারে গিয়ে যে তিনি প্রার্থী হতে রেডি রয়েছেন, যদি দল চায় তো তিনি প্রার্থী হবেন সেখান থেকে। দেখা যাক শেষমেশ কী হয়। তবে যেটা শোনা যাচ্ছে, টলি তারকারা কারা কারা প্রার্থী হতে পারেন এমন বেশ কয়েকজনের নাম পাওয়া যাচ্ছে যারা প্রার্থী হতে পারেন। এদের মধ্যে সবার আগে বলা যেতে পারে এগিয়ে রয়েছেন একজন সঙ্গীত শিল্পী, যাকে রিসেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন কাজে দেখা যাচ্ছে। সে আমরা দেখলাম হাজরাতে একটি মন্দির উদ্বোধনে, বগলা মায়ের মন্দির উদ্বোধনে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই উন্নয়নের পাঁচালীর প্রচার শুরু করলেন বা এটার উদ্বোধন করলেন, তখনও কিন্তু তিনি ছিলেন। হ্যাঁ, ঠিকই ধরে নিয়েছেন, ইমন চক্রবর্তী। তাকে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস টিকিট দিতে পারে এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। ইমন চক্রবর্তী, তার নাম নিয়ে জোর চর্চা চলছে বলে শোনা যাচ্ছে যে তিনি এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হতে পারেন। এখন হবেন কি হবেন না ঘোষণা হলে গোটাটা বিষয়ে জানা যাবে। তবে এটা শুধুমাত্র জল্পনা বলা যেতে পারে, জল্পনার জায়গাতেই রয়েছে এখনো পর্যন্ত। সাম্প্রতিক কিছু বিষয় দেখে এই জল্পনা আরও বেড়েছে। এরপর যেই নাম উঠে আসছে তিনি হচ্ছেন পরমব্রত। পরমব্রত দীর্ঘদিন ধরেই সরকারের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দেউচা পাচামির যে প্রকল্প, সেই প্রকল্পের সঙ্গেও যুক্ত, জানিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে কেন তাকে রাখা হচ্ছে। কিংবা এই যে টলিউডের সমস্যার ক্ষেত্রে তিনি এগিয়ে আসেন, কিংবা আমরা দেখলাম নির্বাচন কমিশনে সেখানেও তিনি বৃদ্ধজনদের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন যে কী কী সমস্যা হচ্ছে, হিয়ারিংয়ের নামে হেনস্থা করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন। তো পরমব্রত কেউ কিন্তু প্রার্থী করা হতে পারে বলে একটা জল্পনা ছড়িয়েছে যে তিনি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন, তৃণমূলের টিকিটে দাঁড়াতে পারেন। এই জল্পনা কিন্তু উস্কে দিয়েছে তার সাম্প্রতিক কিছু মুভমেন্টের জন্য। আবারও বলবো, এটা পুরোটাই জল্পনা, এখনও ফাইনাল কিছু নয়। আরও এক কারণ, দেখুন, তৃণমূল কংগ্রেস আর টলিউডের তারকাদের প্রার্থী হওয়াটা জলভাত এখন। দেব থেকে শুরু করে নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, রচনা ব্যানার্জি, কিংবা জুন মালিয়া, একাধিক সোহম চক্রবর্তী, এরকম বহু তারকাই তো রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়াচ্ছেন। সায়ন্তিকা ব্যানার্জি, যিনি বরানগর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে বিধানসভায় গিয়েছেন। কম বহু টলি তারকাই প্রার্থী হয়েছে। তো এই টলি তারকাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখেন এবং তারা বিভিন্ন সময় দেখা গিয়েছে তারা সেই ভরসার যোগ্য সম্মানও দিয়েছেন। আরও একজন টলি তারকা, তাকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রার্থী করতে পারেন, যিনি গতবার বিজেপি প্রার্থী ছিলেন বেহালা কেন্দ্রে। বেহালার পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা। তিনি আর কেউ নন, শ্রাবন্তী, অভিনেত্রী নায়িকা শ্রাবন্তী, তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে। এই বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের পরিবর্তে তাকে প্রার্থী করা হতে পারে।
আরও এক টলি তারকা, যেটা বললাম যে নন্দীগ্রামে প্রার্থী করা হতে পারে টলি কোনো তারকাকে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় না হয়, যদি তাকে দাঁড় করানো না হয়, তাহলে কিন্তু কোয়েল মল্লিকের নাম উঠে আসছে। যদিও কোয়েল মল্লিক কোনোভাবেই সরকারের কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকেন না সে অর্থে, তবে তার নামটাও গুঞ্জন বা চর্চায় উঠে আসছে। কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকের নামও চর্চা শুরু হয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের পাঁচালী নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন রঞ্জিত মল্লিক। তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ভালো লাগে। তো এই দুজনের মধ্যে কেউ একজন প্রার্থী হতে পারেন। এর পাশাপাশি আরও একজন টলি তারকার নামও উঠে আসছে, যিনি সদ্যই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, পার্নো মিত্র। তাকেও কিন্তু তৃণমূল কংগ্রেস টিকিট দিতে পারে, তবে আর বরানগরে হয়তো তাকে টিকিট দেওয়া হবে না, কারণ বরানগর থেকে সায়ন্তিকাকেই প্রার্থী করার সম্ভাবনা প্রবল, যেভাবে তিনি দৌড়ে বেড়াচ্ছেন। যদিও বরানগরে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও রয়েছে, কিন্তু তবুও এই উপনির্বাচনে জয় পাওয়ার পরে পরে তিনি যে কয়েক বছর সময় পেয়েছেন হাতে, তাতে তিনি কাজ করার চেষ্টা করেছেন বলে এমন একটা তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে রিপোর্ট। তো তার উপর ভিত্তি করে হয়তো তিনিই এবারও সায়ন্তিকাই হয়তো বরানগরে প্রার্থী হবেন। পার্নো মিত্রকে জেলার কোনো জায়গাতে বা আসনে কিন্তু দিতে পারে তৃণমূল কংগ্রেস। এই পার্নো মিত্র, তিনি তাপস রায় যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তার কাছে হেরে গিয়েছিলেন, বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন পার্নো, ততটা সুবিধে করতে পারেননি। এবার তাপস রায় বিজেপিতে, পার্নো মিত্র তৃণমূল কংগ্রেসে। মজার ব্যাপার আর কি, পলিটিক্সের সবই হয়। তো দেখা যাক, এই কয়েকজনের নাম পাওয়া যাচ্ছে যারা হয়তো প্রার্থী হতেও পারেন। জল্পনা শুরু হয়েছে, তবে এই জল্পনায় কতটা জল পড়বে নাকি জল্পনার থেকে কিছু অন্তত বেরিয়ে আসবে, প্রার্থী তালিকায় দেখা যাবে কিছু মুখকে, সেটা তো সময় বলে দেবে। আপাতত এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।